ফিলিপাইন ও চীনের হাইনান দ্বীপের পর এবার ভিয়েতনামে আছড়ে পড়েছে সুপার টাইফুন ইয়াগি। দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ এই টাইফুনের প্রভাবে লণ্ডভণ্ড দেশটির বেশ কয়েকটি অঞ্চল। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় দ্বীপ হাইফং এবং কুয়াংনি প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় এর কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 203 কিলোমিটার। টাইফুনটির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া সমুদ্রে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। আমি এমন ঝড় কখনো দেখিনি, সত্যি ভয়ানক। প্রবল ঝড় বাতাসে ভবনগুলোর কাচের জানালা ও গাছের বহু ডাল ভেঙে পড়েছে। টাইফুনের কারণে হাইফাং শহরের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন 20 লাখেরও বেশি বাসিন্দা। ঝড়ো বাতাসের প্রভাবে ভিয়েতনামের উপকূলীয় শিল্প শহর হাইফংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শহরের 50,000 বাসিন্দাকে। রাজধানী হানয় সহ উত্তরের 12টি প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ভিয়েতনামের পর ঝুঁকিতে আছে লাওস। এর আগে শুক্রবার ঘন্টায় 234 কিলোমিটার বেগে চীনের হাইনান প্রদেশে আঘাত হানে ইয়াগি। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতের সংখ্যা দাঁড়ায় শতাধিক। ঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন অবস্থায় আছে 8 লাখের বেশি ভবন। জরুরি অবস্থায় কাজ করছে উদ্ধারকর্মীরা বলে জানায় অঞ্চলটির ডেপুটি মেয়র ওয়েবো। শুক্রবার সন্ধ্যার পর থেকেই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় সড়ক, প্রাদেশিক সড়ক এবং কাউন্টির রাস্তাগুলি মূলত যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধান শহরে এলাকায় পানি সরবরাহ কাজ করছে উদ্ধারকর্মীরা। বিদ্যুৎ আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। দুর্যোগের পর আমরা প্রধান সড়ক পরিষ্কার করছি। কিছু এলাকায় পানির অভাব ও বিদ্যুৎ বিভ্রাট রয়েছে। দ্রুত পানি সরবরাহ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় বার্তা সংস্থা সিনহুয়ার সূত্র মতে ঘূর্ণিঝড়ের কারণে হাইনান প্রদেশের 1 কোটি মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে দেশটির প্রায় 4,60,000 বাসিন্দাদের। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।